হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে যে জিনিসটা দেখাবো আমরা সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্টের ক্লাস। পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশনের কাজে ব্যবহৃত হয়, যে বিভিন্ন ক্লাস বা বিভিন্ন সেমিনার প্রেজেন্টেশন এগুলোর ক্ষেত্রে পাওয়ার পয়েন্টটা ব্যবহৃত হয়। তো আমাদের পাওয়ার পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, জানার দরকার। তো আমাদের পাওয়ার পয়েন্টটা রান করার জন্য স্টার্টে যাওয়ার পর অল প্রোগ্রামসে যাওয়ার পর মাইক্রোসফট অফিসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2003-2007 যেটা চালু করতে চাই সেটা ক্লিক করে চালু করে নেব। ঠিক আছে, আমরা এখন 3টা দেখব, পরে আবার 7টাও দেখব। এই ভিডিওতেই আমরা 7টা দেখব, দুইটাই শেষ করব এই ভিডিওতে ইনশাল্লাহ। তো পাওয়ার পয়েন্টের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট হয়, তো ইনশাল্লাহ এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বিশেষ করে শিক্ষকদের অনেক প্রবলেম হয়। তো শিক্ষক সমাজদের জন্য আমার তরফ থেকে এটি একটি গিফট। এটি দিয়েও যদি কোনো সমস্যা সলভ না হয় তাহলে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে যে বিষয়টি জানতে চান সেই বিষয়টি সম্পর্কে জানাবো ইনশাল্লাহ। তো পাওয়ার পয়েন্ট ওইভাবে রান করা যায়। আবার কিবোর্ড থেকে উইন্ডোজ লগো কি যেটাকে বলে, উইন্ডোজের লগো যেটা কি থাকে বাম পাশে নিচের দিকে কন্ট্রোল এবং অল্টারের মাঝে। তো এই কিবোর্ডের উইন কিটে চেপে আর চাপবো আমরা, চেপে এখানে পাওয়ার পেন্ট লিখবো। পাওয়ার পেন্ট এই প্রোগ্রাম কোডটা লিখে এন্টার চাপলে পাওয়ার পয়েন্টটা রান হয়ে যাবে। এইভাবেও রান করা যায়। ঠিক আছে, তো যাক পাওয়ার পয়েন্ট রান করার পর এখানে আসবে ডান পাশে নিচের দিকে আসবে ক্রিয়েট এ নিউ প্রেজেন্টেশন, এখানে ক্লিক করব। তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করার পর এখানে প্রেজেন্টেশনের বিভিন্ন লেআউট আসবে, লেআউটগুলো আসবে। এই লেআউটগুলো যে লেআউটটা আপনার প্রয়োজন সেই লেআউটটা এখান থেকে নিয়ে নেবেন। তো আমি আপাতত এটাই নিচ্ছি এবং এখানে লিখতেছি আমি জেসিসি কম্পিউটার। যাক এটা বোঝানোর জন্য আমি এলোমেলো কিছু লিখছি, জাস্ট ফর টেস্ট। আচ্ছা, এখন এই স্লাইড আমরা নিলাম একটা স্লাইড, কিন্তু আমার দেখা গেলো যে আরও একটি স্লাইডের প্রয়োজন হচ্ছে। ঠিক আছে না, তো এই আরেকটি স্লাইডটা আমি কিভাবে নিব? ঠিক আছে, এটা নেওয়ার জন্য আমরা যাব ইনসার্টে যাওয়ার পর নিউ স্লাইডে যাওয়ার পর আমরা এখানে আমরা জাস্ট যেই লেখাগুলো বা যে ইয়াটা নিতে চাই সেই ইয়াটা আমরা জাস্ট সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা জাস্ট লিখে দেব ঠিক আছে। লেখার পর আমরা যদি কিবোর্ড থেকে নিউ স্লাইড নিতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এম, তাহলে নিউ স্লাইড চলে আসবে। এখান থেকে যে ডিজাইনটা নিতে চাই সেই ডিজাইনটা এখান থেকে নিতে পারবো। ঠিক আছে, আবার কন্ট্রোল এম, যেটা নিতে চাই এটা ব্ল্যাঙ্ক নিতে চাই, একটা ব্ল্যাঙ্ক নিয়ে চলে আসলো। ঠিক আছে, তো যাও যেভাবে আমার প্রয়োজন সেভাবে আমি নিতে পারবো। তো এখন যদি কোনো স্লাইড ডিলিট করতে চাই, তো যে স্লাইডটা ডিলিট করতে চাই যে সেই স্লাইডটা এভাবে ক্লিক করে নেব। তারপর এডিটে যাওয়ার পর ডিলিট স্লাইডে ক্লিক করলে ডিলিট চলে হয়ে যাবে। অথবা রাইট বাটন, যে স্লাইডটা ডিলিট করতে চাই তার মাঝখানে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড। তো আমি আবার ডিলিট করতে চাচ্ছি না, তো এভাবে ডিলিট স্লাইড করে দিতে পারি। এখন কথা হলো যে ব্যাকগ্রাউন্ড যে আছে হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা নির্দিষ্ট একটা কালারের ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই সেক্ষেত্রে কী করবো আমরা চলে যাব ফরম্যাটে যে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে কালার আছে, কালারে থেকে মোর কালারে ক্লিক করব। ক্লিক করার পর যে কালারটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিতে চাই সেই কালারটা সিলেক্ট করে ওকে করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে শুধুমাত্র যেটা ওপেন আছে সেটাতে হবে, আর অ্যাপ্লাই টুতে ক্লিক করলে সবগুলোতে হবে। অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করলে, তাহলে আমরা অ্যাপ্লাই টু ওয়ালে ক্লিক করলাম। ঠিক আছে, সবগুলোতে হয়ে গেল। ঠিক আছে, এখন যদি নির্দিষ্ট একটার পরিবর্তন করতে চাই জাস্ট ওটা জাস্ট ক্লিক করে নিব। ক্লিক করার পর ফরম্যাটে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর যে নির্দিষ্ট ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিতে চাই সেই কালারটা সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলে শুধুমাত্র ওইটারই কালার পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তনের ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এখন যদি আমরা চাই স্লাইড ডিজাইন, একটা ডিজাইন দিয়ে দিতে আর কি, তো এখানে অনেকগুলো ডিফল্ট ডিজাইন আছে। তো আমরা চলে যাব ফরম্যাটে যে স্লাইড ডিজাইনে যাওয়ার পর এখান থেকে অনেকগুলো ডিজাইন আছে, যে ডিজাইনটা আমার পছন্দ সেই ডিজাইনটা আমরা চুজ করে দিলে সেই ডিজাইন অনুসারে আমার পেজটা চলে আসবে। এই হলো আমাদের স্লাইড ডিজাইন। এখন দেখা গেল যে আমি কোন একটা ভিডিও ইম্পোর্ট করতে চাচ্ছি। ঠিক আছে না, তো ইনসার্টে এখানে রাখবো, যে এরপরে ইনসার্টে যাওয়ার পর মুভি অ্যান্ড সাউন্ডে যে মুভি ফ্রম ফাইলে ক্লিক করব। এখন ফ্রম ফাইলে মুভি করতেছি আমি, যদি তাহলে অডিও মুভি সাউন্ড নিয়ে আসতে চাই সাউন্ড ফ্রম
সাউন্ড ফ্রম ফাইলে ক্লিক করে ফাইল থেকে আমাদের মাই কম্পিউটারে সেভ করা যে সাউন্ডগুলো আছে বা মুভিগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসতে পারবো। তাহলে মুভি ফ্রম ফাইলে ক্লিক করলাম, তো এখানে আমার একটা ভিডিও মুভি করাই আছে, জাস্ট ওকে করলাম। ওকে করে জাস্ট এটা অটোমেটিক্যালি করে দিলাম, জাস্ট এখানে একটু ছোট করে দিলাম, পেজের সাইজে করে দিলাম। দিয়ে আমি এখানে ডবল ক্লিক করি, দেখবো যে প্লে হচ্ছে, জাস্ট একটা সাউন্ড আর কি, অডিও সেন্ড করা ভিডিওটা। আবার কন্ট্রোল এম চাপলাম, কন্ট্রোল এম চেপে আরেকটা নিয়ে নিলাম। এখানে যদি কোনো ইমেজ নিয়ে আসতে চাই তাহলে ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, এখান থেকে যে ইমেজ চুজ করে জাস্ট ইনসার্টে ক্লিক করলে চলে আসবে, ঠিক আছে। ইমেজ ফ্রম ফাইল নিয়ে আসতে চাই, ফ্রম ফাইল থেকে যেখানে ইমেজ আছে সেখানে যাব আমরা, যে জাস্ট ইমেজটা সিলেক্ট করে জাস্ট এখানে ইনসার্টে ক্লিক করলে হয়ে যাবে, আর বেশি কিছু দেখালাম না এখানকার। তো যাও, এটা সিলেক্টটা ডিলিট করে দিলাম। এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে একটু অ্যানিমেট করা লেখাগুলো, যেন যখন আমরা ভিউ প্রেজেন্টেশন করব, যখন বড় স্ক্রিনে প্রেজেন্ট করবো এভাবে, তখন যেন লেখাগুলো একটু অ্যানিমেট হয়ে আসে, ঠিক আছে। এইটা করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই লেখাটা জেসিসি কম্পিউটারকে অ্যানিমেট করতে চাইলে এভাবে ক্লিক করে রাখতে পারি বা এভাবে সিলেক্ট করে রাখতে পারি। জাস্ট এভাবে রেখে আমরা চলে যাব স্লাইড শোতে যাব, তারপর কাস্টম অ্যানিমেশনে যাব। কাস্টম অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এখানে কিছু ইন্ট্রান্স আছে, ইমফাসিস আছে, এক্সিট আছে, মোশন প্যাথস আছে, এই প্যাথ যেভাবে যাচ্ছে সেভাবে কাজ হবে, ঠিক আছে। এই জায়গায় জাস্ট এখানে এন্ট্রান্স আছে, এন্ট্রান্সে আমি স্পাইনার করে এন্ট্রান্স হবে। এটাকে স্পিডটা একটু ফাস্ট করে দিলাম, বা যেমন প্রয়োজন মিডিয়াম বা স্লো, ভেরি স্লো, যেমন আপনার প্রয়োজন সেমনটা করে নেবেন আপনি। আমি জাস্ট এখান থেকে আমি এন্ট্রান্স ফ্লাই ইন করে নিলাম। ফ্লাই ইনটা হবে বটম থেকে করা আছে, আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিলাম, ফ্রম কর্নার বটম কর্নার থেকে করে দিলাম। আর এটা আমি অ্যাড ইফেক্টে গেলাম, ফ্লাইনে গেলাম, ফাস্ট আছে, মিডিয়াম করে দিলাম, স্লো করে দিতে পারি। বটম ফ্রম টপে ক্লিক করি আমরা, হ্যাঁ, কর্নার ফ্রম টপ লেফট, এভাবে আমাদের আসবে, ঠিক আছে। তো আচ্ছা, আমি যদি কোনো একটা মানে বক্স আঁকতে চাই সেক্ষেত্রে কীভাবে আঁকবো? এখানে বক্স আঁকার বা অটো শেপ, বিভিন্ন রকম শেপ আছে। তো বেসিক দেখতে পাচ্ছি এখানে অটো শেপ আছে, এখান থেকে আমি জাস্ট এটার পাশে যদি কোনো একটা বক্স আঁকতে চাই আঁকতে পারি। বক্সের ফিল কালার চেঞ্জ করতে পারি, এখান থেকে মোর কালার, বা এখান থেকে কালার চুজ করে নিয়ে কালার চুজ করতে পারি। তো যাই হোক, বক্স আঁকতে পারি, এভাবে টেক্সট বক্স আঁকতে পারি, এখানে কোনো একটা ওয়ার্ড আর্ট করতে পারি, ছবি আনতে পারি। এগুলো অপশনগুলো এখানে দেওয়াই আছে, আপনারা বুঝতে পারবেন, যারা ওয়ার্ড কাজ করেছে তারা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারেন তাহলে আরও কিছু বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো। তো এই হলো বিষয়। আর এর ভিতরে লিখতে যদি চাই, এই যে বক্সটা রাখলাম, এর ভিতরে লিখতে চাইলে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করলে এর ভিতরেও লিখতে পারবো আমরা, ঠিক আছে। এটা হলো বিষয়। আচ্ছা, আর একটা হলো যে এখানে এই জেসিসিটাকে নিয়ে আসতে চাচ্ছি আমি, এমফাসিস স্পাইন করে আসবে, ঠিক আছে, স্পাইন করে থেমে যাবে। আমি এটা আনতে যাচ্ছি, এটার পরে আমার বক্সটা আনবে, আসবে, এটার পরে এই বক্সটা আসবে। এই জন্য আমি এটাকে জাস্ট সিলেক্ট করে এমফাসিস ফ্লাই ইন ফার্স্ট করে দিলাম, ফ্রম এখান থেকে একটা চুজ করে দিলাম, ঠিক আছে। তারপর আমি এই বক্সটাকে চুজ করতে যেন এই বক্সটা আসে আর কি, এমফাসিস ফ্লাই ইন করে দিলাম। তারপর আমি এই দুটাকে সিলেক্ট করে দিলাম একসাথে আর কি। তো আপনি একটা করেও করতে পারেন, আপনারা, সমস্যা নেই। তারপর আমি এটাকে জাস্ট একসাথে করে দিলাম। এখন ফুল পেজটা যখন ওপেনিং হবে তখন যেন একটা ডিজাইন হয়ে আসে। এক্ষেত্রে যদি করতে চাই স্লাইড ট্রানজেকশন, এখানে স্লাইড শোতে যে স্লাইড ট্রানজেকশন, এখানে বিভিন্ন রকম স্টাইল আছে, এই স্টাইল করে দিতে পারি। ফার্স্ট আছে, আমি একটু মিডিয়াম করে দিতে পারি এভাবে। তো যাও, এভাবে করার পর এখন লাস্ট প্রোগ্রাম আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে ডিসপ্লে করতে চাই। এখন এই প্রজেক্টটা আমি এখন ভিউ করতে চাই, অর্থাৎ ক্লাস যখন নিব বা সেমিনারে প্রেজেন্টেশন করব তখন। যেমন স্লাইড শোতে যে ভিউ শোতে গেলাম, যেমন বললাম যে আমাদের প্রতিষ্ঠানের নাম হলো জেসিসি কম্পিউটার, এইভাবে আমাদের এই প্রোগ্রাম আছে, এইভাবে আমরা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবো, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? আর তারপর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন। এই জায়গায় আমরা করছিলাম যে এই লেখাটা আসবে, এরপর একটা বক্স আসবে, এইভাবে বক্সটা এই লেখাটা সিলেক্ট করে দিয়েছিলাম, তারপর এটা আসলো। যাই হোক, আমাদের ইনশো হইলো। এখানে কোনো ভিডিও প্লে করতে চাইলে এভাবে ভিডিও প্লে করতে পারবো আমরা।
স্লাইড শোটা কমপ্লিট হলো। তো আমরা জাস্ট কপি পেস্টগুলো একই রকম বিষয়। যেমন আমি যদি এই লেখাটা এই একটা কিছু বিষয় আমি একটু দেখাই দিই আপনাদের, আরও কিছু বিষয় দেখা গেলো যে আমি এখানে লেখার কালার চেঞ্জ করতে চাচ্ছি। লেখার কালার চেঞ্জ করার জন্য এই যে ফরম্যাটিং থেকে কালার চেঞ্জ করতে পারবো লেখার কালার, ঠিক আছে, ফরম্যাটিং টুলবারের এখান থেকে, অথবা আমি ফরম্যাট থেকেও কালার চেঞ্জ করার অপশন থাকার কথা। আমি দেখি ঢুকি ফন্টে যাই, ফন্টে যাওয়ার পর এখানে যে কালার আছে, কালার থেকে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো আমরা মোর কালার থেকে, ঠিক আছে। তারপর কিছু অপশন আছে, যেমন আমি দেখা গেলো যে কিছু শেপ আঁকলাম, আমি একটা কানেক্টর বা একটা শেপ, বেসিক শেপ আঁকলাম, একটা শেপ আঁকলাম, এই শেপটা, হ্যাঁ, এই শেপটা আবার আমি কি করলাম, আমার এর উপরে আবার আর একটা শেপ আঁকলাম, এর ভিতরে একটা শেপ আঁকলাম। তো ভিতরে শেপের কালারটা আমি রেড করে দিতে যাচ্ছি বা ইয়েলো করে দিলাম, এই যে ফিল কালার, এখান থেকে ফিল কালার, এটা কালার করলাম আমি, এটা কালার করলাম, এটা, ঠিক আছে, এটা তো করাই আছে, এটা করলাম আমি, এটা করলাম যে মোর কালারে যে রেড করে দিলাম, ঠিক আছে। তো এখন দেখা গেলো যে এই কোনোভাবে এটাকে পিছনে চলে গেল, এটাকে অর্ডারের কাজটা গেল যে এটা ব্যাকে চলে গেল, এই যে দেখা যাচ্ছে না। জাস্ট এইভাবে সিলেক্ট করে এটা রাইট বাটন ক্লিক করে এই যে এটাকে এটার ব্যাকে দিতে হবে। জাস্ট এখানে সিলেক্ট করে এটাকে জাস্ট ওই রকম যেরকম ছিল আমাদের প্রথমে, রাইট বাটন ক্লিক করে অর্ডারে যে সেন্ড টু ব্যাকে ক্লিক করলে ওইটা চলে আসবে, এটা পিছনে চলে যাবে, এটা সামনে চলে আসবে। ব্যাপারগুলো কোনোটা সামনে পিছনে নিয়ে আসতে চাইলে এই যে অর্ডার থেকে আপনারা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, কোনো সময় কাজ করতে যেয়ে যদি আপনাদের কোনো সমস্যা হয়। তারপর আমাদের ফিল কালার, শেপ কোনো একটা শেপ করলে শেপ কালার কীভাবে করতে হয়। এখানে এই আউটলাইন কালারটা যদি আমি দিতে চাই, এই আউটলাইনটা, যে আউটলাইনটা সাদা হয়ে আছে, এটা হলো লাইন কালার। এখান থেকে আমরা লাইন কালার চুজ করে দিতে পারি। লাইন কালার দেখা গেলো যে আমি পিঙ্ক কালার দিতে যাচ্ছি, জাস্ট ওকে করে দিলাম। পিঙ্ক কালার চলে আসলে এখানে মোটা যদি করতে চাই এটা, তাহলে এখান থেকে মোটা করে দিতে পারবো, ঠিক আছে। বিভিন্ন রকম মোটা সাইজ আছে, ঠিক আছে, প্রত্যেক সাইজ আছে। এভাবে আমরা কাজগুলো করে নিতে পারবো। তারপরে 3D স্টাইলে রূপান্তর করতে চাইলে আমরা এইভাবে 3D স্টাইলে রূপান্তর করে দিতে পারবো। বিভিন্ন রকম কাজ আছে, কাজগুলো আপনারা শিখে নেবেন। তো এখন আমরা 2003 শেষ করলাম, এখন 2007-এ আমরা করব যে এই কাজগুলো 2007-এ কীভাবে করতে হয়। হ্যাঁ, 2003 এমন একটা জিনিস যে 2007 আপডেট ভার্সন, কিন্তু 2003 যারা জানে না, 2007 যারা জানে, 2003 কিন্তু তারা হাত দিলে পারবে না, ঠিক আছে, ইজ ড্যাম শিওর যে তারা পারবে না। কিন্তু যারা 2003 পারবে, কিন্তু 2007 কিন্তু একটু নাড়াচাড়া করে দেখলেই ওরা বুঝতে পারবে যে আমার কোন কাজটা কোথায় আছে, আমি করতে পারবে, ঠিক আছে। আর এখানে কিছু বিষয় আছে, যেমন আমি এই লেখাটাকে বোল্ড করতে চাই, তাহলে বিতে চাপলে বোল্ড হয়ে যাবে, আইতে চাপলে ইটালিক হয়ে যাবে, ঠিক আছে। BIU ফন্ট সাইজ এগুলো আছে, ফন্ট চেঞ্জ করা এইখানে আছে, ঠিক আছে। তারপরে এই সেন্টার, লেফট রাইট সেন্টার করা যাবে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি বাংলা লিখতে চাই, তাহলে এখান থেকে বাংলার ফন্টটা এখানে সুতনি এমজি, আমাদের বাংলার ফন্ট সুতনি এমজি, এটা চেঞ্জ করে দিয়ে নিতে পারবো, বা যেটা বাংলা দেখা যায় যে ফন্ট দিয়ে এখান থেকে বিজয় ক্লাসিক সেট করে নিব। সেট করে নেওয়ার পর দেখা গেলো যে আমি যদি বাংলা লিখতে চাই, এখানে কার্সারটা রেখে এখানে দেখা গেলো যে সুতনি এমজি করে নিতে হবে, দিয়ে আমরা বাংলা লিখতে পারবো, ঠিক আছে। এভাবে বাংলা লিখতে পারবো। তো ভিউয়ার্স, আমি এখন 2003-এ আর বেশিক্ষণ না থেকে 2007-এ চলে যাচ্ছি। 2007টা আমরা এখন শিখি। হ্যাঁ, তাহলে ভিউয়ার্স, পাওয়ার পয়েন্ট কীভাবে রান করতে হয় সে বিষয়টা আমাদের একই বিষয়। পাওয়ার পয়েন্ট স্টার্টে আমাদের স্টার্টে যাওয়ার পর অল প্রোগ্রামসে যাওয়ার পর মাইক্রোসফট অফিসে যাওয়ার পর মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট 2003 এখানে ক্লিক করলে আমাদের পাওয়ার পয়েন্টটা রান হয়ে যাবে। তারপর আমরা উইন কি চেপে আর চেপে পাওয়ার পেন্ট এটা লিখেও কিন্তু আমরা রান করতে পারবো, ঠিক আছে। তো যাও, এখন কথা হলো যে নতুন প্রেজেন্টেশন, নতুন পাতা, নতুন স্লাইড কীভাবে নিতে হয়, এগুলোকে স্লাইড বলা হয়। তাহলে এই জায়গায় অফিস বাটন, এগুলোকে বলা হয় রিবন, ঠিক আছে। হোম, ইনসার্ট এগুলোকে বলা হয় রিবন। আর এটা হচ্ছে অফিস বাটন। এই অফিস বাটনে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার পর নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, তারপরে ক্রিয়েটে ক্লিক করার পর এখন যদি আমার বিভিন্ন স্টাইলের পেজ লাগে, পেজ লেআউট লাগে, বিভিন্ন লেআউটের পেজ লাগে, তখন আমরা হোমে যাওয়ার পর লেআউটে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন স্টাইলের আছে পেজ, যে প্রয়োজন সেটা নিব আমরা, ঠিক আছে। তো জাস্ট এটা নিলাম, এটা এখানে
আমি এটাকে একটু উপরে উঠে নিলাম, এই সাবটাইটেলটাকে আমি এটাকে একটা সাজিয়ে নিলাম আর কি, পেজটাকে আমি কাস্টমাইজড করে নিলাম। ইচ্ছা করলে আপনারাও কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি এটাকে কপি করে নিলাম, পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কপি পেস্ট। আচ্ছা যাক, এটা কোনো দরকার নেই, আমি জাস্ট একটা বক্স এঁকে নিব, টেক্সট বক্স। মানে 2003-এর মতো একটা পেজ আমি করে নিলাম, ঠিক আছে, সমস্যা নেই। লিখতে লিখতে আমরা এখানে পেয়ে গেছি। এখন কথা হলো যে এই জায়গায় আমরা লিখলাম জিএসসিসি কম্পিউটার, তারপর এখানে যা প্রয়োজন লিখলাম। জাস্ট বোঝার জন্য আমরা লেখাগুলো লিখে নিলাম। এখন আমার কথা হলো যে একটা স্লাইডে কাজ হচ্ছে না, আমি আরেকটা স্লাইড নিব, তাহলে কন্ট্রোল এম, মনে আছে, নিউ স্লাইড, ইনসার্ট, এই যে ইনসার্ট স্লাইড শো, সরি, হোম, নিউ স্লাইড, হোমে যে আমাদের নিউ স্লাইডে ক্লিক করলে চলে আসবে, অথবা কন্ট্রোল এম, ঠিক আছে। তাহলে আমরা এখানে নিউ স্লাইড পেয়ে যাব, ঠিক আছে, কন্ট্রোল এম, এখানে নিউ স্লাইড পেয়ে যাব। ক্লিয়ার, বুঝা গেছে ব্যাপারটা? সবাই বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই। নিউ স্লাইড, কন্ট্রোল এম, বা যেভাবে করছে। এখন ডিলিট করতে চাইলে রাইট বাটন ক্লিক করে ডিলিট স্লাইড ক্লিক করলে ডিলিট স্লাইড চলে যাবে, ঠিক আছে। এখন আমি যদি ডিজাইন চেঞ্জ করতে চাই, তাহলে এইগুলোর ডিজাইন যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কীভাবে করতে হবে? ডিজাইনে যেতে হবে, জিরে যাওয়ার পর এখানে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছি, যে ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটা ক্লিক করলে সেই অনুপাতে আমার ইয়াটা হয়ে যাবে। এই হলো আমাদের কাজ। আর স্লাইড ডিজাইন চেঞ্জ করা হয়ে গেল। তারপর হচ্ছে আমাদের এখানে অনেকগুলো ডিজাইন স্টাইল আছে, যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলে নিব আমরা, ঠিক আছে। তারপর এখানে ফন্ট কালার আছে, ফন্ট কালার আমি দেখালো যে আমার এই ফন্ট কালার চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমরা ডিজাইনে যাবো, তারপর এখানে ফন্ট কালার, সরি ফন্ট আছে, ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে ফন্ট বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করতে পারবো ডিজাইনে, যে এখানে যাওয়ার পর, ঠিক আছে। তারপর দেখা গেলো যে হোমে গেলাম, হোমে যাওয়ার পর ফন্ট কালার চেঞ্জ করতে পারবো এখান থেকে, ঠিক আছে, এখান থেকে ফন্ট কালারগুলো চেঞ্জ করতে পারবো হোমে। তারপর আমরা এখানে বি, বোল্ড, ইটালিক, হ্যাঁ, হোমে যাওয়ার পর বোল্ড, ইটালিক করতে পারবো, তারপর ইয়া করতে পারবো, ঠিক আছে। যে জায়গায় এখানে ওপেন করাই আছে, যেটা আমাদের প্রয়োজন, যখন যেটা যে প্রয়োজন আমার সেটা। টেক্সট অ্যালিগমেন্ট, সেন্টার, লেফট, রাইট, টপ, মিডিল, এই জিনিসগুলো অ্যালিগমেন্টগুলো আমরা সেন্টার করতে পারবো, এখানে অ্যালিগমেন্ট সেন্টার সেট করতে পারবো, ঠিক আছে। হোমে যাওয়ার পর এখানে এলিমেন্টগুলো সেট করতে পারবো। তো এখানে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করতে পারবো, ঠিক আছে। আর ডিলিট অপশনটাও আছে, কপি পেস্ট, কপি, এখানে কপি অপশনটা আছে, জাস্ট এটা কপি করে এখানে অন্য জায়গায় পেস্ট করতে পারবো। এই যাতে এই কপি, এই জাস্ট লেখাটা সিলেক্ট করে হোম, কপি, তারপর অন্য জায়গায় যদি নিতে চাই এন্টার, দেখা গেলো যে হোম, পেস্ট চলে আসছে, ঠিক আছে। এইভাবে আমরা কপি পেস্ট করতে পারবো। এখন বিষয়টা হচ্ছে যে আমরা ডিজাইন চেঞ্জ করা বুঝলাম, এখন কাস্টম অ্যানিমেশনের ব্যাপারটা করি। কাস্টম অ্যানিমেশনটা আমরা 2003-এ ভালো করে দেখছি, জাস্ট আমি 2007টা দেখা দিচ্ছি। অ্যানিমেশনের জায়গায় যাব, অ্যানিমেশনে যাওয়ার পর এখানে কাস্টম অ্যানিমেশন আছে, কাস্টম অ্যানিমেশনে যাব, এখানে জাস্ট এখানে সিলেক্ট করে নেব, অ্যাড ইফেক্টে যাব, এমফাসিস, ফ্লাইনে করে দেব, ফ্লাইন ফার্স্ট, মিডিয়াম কোন সাইড থেকে আসবে, হ্যাঁ, একই বিষয়। বাদ বাকি এগুলো এখান থেকে আপনারা করে নেবেন, বুঝা গেছে। বিষয়গুলো 2003-এ আমি বুঝাই দিয়েছি ভালো মতো, এটা আর বুঝাচ্ছি না, ঠিক আছে। বাদ বাকিগুলো এটা যদি এটা একটা লাইন করতে চান, শুধু এই লাইনটা শুধু সিলেক্ট করে নেবেন, তাহলে এই লাইনটাই শুধু হবে, এই লাইনটা সিলেক্ট করে নেবেন, দিয়ে অ্যাড ইফেক্ট, ইনফ্লুয়েন্স, ডায়মন্ড স্টাইলে হবে একটা লাইন। আর যদি সবগুলোই করতে চাই, সবগুলো এইভাবে সবগুলোই সিলেক্ট করে নেব, সবগুলোই লাইনেই ক্রমান্বয়ে আমাদের একসঙ্গেই বক্স হিসেবে আসবে, ঠিক আছে। একটার পর একটা করতে চাইলে শুধু জাস্ট সিলেক্ট করে করতে হবে কাজগুলো, ঠিক আছে। তাহলে বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হলো যে এখানে যদি আমি কোনো মুভি নিয়ে আসতে চাই, তাহলে কিভাবে করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হোম, ইনসার্ট,
ইনসার্টে যাওয়ার পর আমরা এই যে মুভিতে ক্লিক করব, মুভিতে ফ্রম ফাইলে ক্লিক করব, ফ্রম ফাইলে ক্লিক করার পর এখানে আমাদের ইয়াটা আসবে, এখন আমাদের কোথা থেকে মুভিটা নিব সেটা আসবে। তো আমি চাচ্ছি ডকুমেন্টস থেকে আছে, আমাদের ডকুমেন্টসের আমাদের একটা মুভি এখানে জাস্ট সিলেক্ট করে জাস্ট আমরা ওকে করে দিলাম। এখানে আমাদের মুভিটা অটোমেটিক্যালি সাউন্ড প্লে হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমরা রিসাইজ করে দিতে পারি ব্যাপারটাকে। আচ্ছা, এখন যদি কোনো ছবি নিয়ে আসতে চাই তাহলে ছবি নিয়ে আসার ব্যাপারটা বা সাউন্ড নিয়ে আসার ব্যাপারটা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর আমরা এই জায়গায় ক্লিপ আর্ট আছে, পিকচার আছে, পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার পর ছবিটা কোত্থেকে আনতে চাই সেখান থেকে নিব আমরা, তাহলে যে ছবিটা নিতে চাই সেই ছবিটা নিয়ে চলে আসবে এখান থেকে, ঠিক আছে। এই হলো বিষয়, এই বিষয়, এটা হলো বিষয়, আর বেশি কিছু নাই। তারপরে কিছু অ্যানিমেশন আছে, পেজ অ্যানিমেশন। এই যে অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে যাওয়ার পর কোন স্টাইলটা পছন্দ সেই স্টাইলটা, যারা এই স্টাইলটা নিব তাহলে পেজটা এই স্টাইলে যখন আমরা ভিউ শো করব, মানে স্লাইড শোতে যে আমরা ফ্রম বিগিনিং করে এবং ভিউ শো করবো, তখন প্রথমে আমাদের এইভাবে আসবে, ঠিক আছে ব্যাপারটা। এই হলো আমাদের বিষয়। আর ভিউশোর ব্যাপারটা বুঝলাম আমরা, কাস্টম অ্যানিমেশনের ব্যাপারটা বুঝলাম, স্লাইড ট্রানজেকশনের ব্যাপারটা বুঝলাম, অ্যানিমেশনের স্লাইড ট্রানজেকশন, পেজ ট্রানজেকশন যেটা বলে সেটাও বুঝে গেলাম। তারপরে কাস্টম অ্যানিমেশন বুঝলাম, কালার চেঞ্জ করা বুঝলাম। আর এই যে কিছু বিষয়গুলো ইনসার্টে যে কিছু টেক্সট বক্স, কিছু ফটো অ্যালবাম, কিছু শেপ, এই যে শেপ এখানে শেপ আছে, বিভিন্ন স্টাইলের শেপ আছে, শেপগুলো আমি এখানে এঁকে নিতে পারবো, ঠিক আছে। এঁকে নেওয়ার পরে আরও ইনসার্টে যাব, শেপে আছে আরও অনেক ধরনের শেপ আছে, হ্যাঁ। যে শেপটা নিতে চাই আমি এই শেপটা নিতে চাই, এই শেপটা নিলাম। এখানে যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে কালার চেঞ্জ করার জন্য আমরা হোম থেকে দেখি, হোমে আছে না কোথায় আছে একটু দেখে নিতে হবে। ফরম্যাট, বিভিন্ন ধরনের স্টাইল আছে, শেপ স্টাইল, যে স্টাইলটা পছন্দ আমরা সেই স্টাইল নিতে পারি। এই যে শেপ ফিল, হ্যাঁ, শেপ ফিল কালারটাকে এখান থেকে যে কোনো একটা কালার চুজ করে নিতে পারি। তারপরে এখানে এটার কালারটা আমি এখান থেকে চুজ করে নিতে পারি। তারপরে এটাকে যদি পিছনে নিয়ে যেতে চাই, রাইট বাটন ক্লিক করে আমরা এখানে যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ব্রিং টু ফ্রন্ট, ব্যাক, সেন্ড টু ব্যাক, ঠিক আছে। সেন্ড টু ব্যাকে ক্লিক করলে ব্যাকে চলে যাবে। আবার রাইট বাটন ক্লিক করে এটাকে যদি আবার ওটাকে নিয়ে আসতে চাই তাহলে এটা সেন্ড টু ব্যাকে ক্লিক করলে ওটা সামনে চলে আসবে। তো এই হলো বিষয়, এই জিনিসগুলো দেখে নেবেন। শেপ ইফেক্ট, শেপের বিভিন্ন রকম ইফেক্ট আছে, যেমন এটাকে একটা শ্যাডো আকারে রূপান্তর করতে যদি চাই আমি, এটাকে যদি একটা শ্যাডো রূপান্তর করতে চাই, বিভিন্ন রকম শ্যাডো স্টাইল করা যাবে এখানে, ঠিক আছে। এই যে শ্যাডো, হালকা শ্যাডো আসছে। এভাবে আমার লেখাটাকেও যদি শ্যাডো করতে চাই, কোনো লেখাটাকে, এই লেখাটাকে যদি শ্যাডো করতে চাই তাহলে এই জাস্ট সিলেক্ট করে এই শেপ শ্যাডো ক্লিক করে আমরা এই শ্যাডো রূপান্তর করতে পারবো, ঠিক আছে। এভাবে কাজগুলো করতে পারবো। তো এই যে টেক্সট ফিল কালার আছে, টেক্সটের ফিল কালার আছে, টেক্সটের আউটলাইন কালার আছে, এখানে আউটলাইন কালারটা আমরা চুজ করে দিতে পারি, টেক্সটের আউটলাইন। তো এইভাবে আমরা কাজগুলোতে করতে পারি। আমার মনে হয় সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে আমাদের কাজগুলো আমি সেভ করে নিতে পারি ফাইলে, যে সেভ, তারপরে যে নামে সেভ করতে চাই সেই নামটা দিয়ে, যেখানে সেভ করতে চাই সেখানে দেখাই দিয়ে সেভ করে নিতে পারবো আমরা। তো এই হচ্ছে 2003 এবং 2007। 2003 সম্পর্কে যদি কারো ভালো ধারণা থাকে, 2007টা তার কাছে কোনো ব্যাপার না, বা অন্য কোনো ভার্সন তার কাছে কোনো ব্যাপারই না। জাস্ট কোথায় কোনটা জিনিস আছে খালি একবার দেখে নিতে হবে, যে হোমে কি আছে, নিউ স্লাইড আছে, বোল্ড ইটালিক আছে, আন্ডারলাইন আছে, ফন্ট কালার আছে, সুপার স্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে, ফন্ট সাইজ আছে, এগুলো আছে, শেপ আছে, এগুলো আছে আমার। কোথায় ফাইন্ড আছে, রিপ্লেস আছে, কপি আছে, কাট আছে, পেস্ট আছে। হোমে ইনসাইডে কি আছে একটু দেখে নিতে হবে, টেবিল আছে, তারপর চার্ট আছে, টেক্সট বক্স আছে, অর্ডার আছে, ঠিক আছে। অর্ডার স্টাইল, বিভিন্ন রকম অর্ডার স্টাইল আছে, মুভি অ্যান্ড সাউন্ড আছে, ডিজাইনে কি আছে সেগুলো দেখে নিতে হবে, স্লাইড ডিজাইন আছে, স্লাইড শোতে কি আছে, এই বিষয়গুলো একটু দেখে নিলেই 2003 যারা পারবে 2007 তাদের কাছে কোনো বিষয় না। তো
আজকে এই পর্যন্ত রাখছি ভিউয়ার্স। নেক্সট ক্লাসে আরও নতুন কিছু নিয়ে হাজির হব। আর আপনাদের যদি পাওয়ার পয়েন্টে আরও কিছু লাগে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং দিব, ইনশাল্লাহ আমরা দিব। শুধু বিনিময়ে আপনাদের ভালোবাসা চাই, আপনাদের হৃদয়ের মাঝে একটা স্থান চাই জিসিসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আমরাও দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।